তো চলো আমি যাচ্ছি মাঠে আজকে, মাঠে বলতে আমাদের জমিতে। হ্যাঁ, তো চলো দেখাই তোমাদের। আজকে রোদ্রু বেরিয়েছে তো সেই জন্য পরিষ্কার আসছে কি, মানে আমার ফোনের অবস্থা খারাপ, এটা পরিষ্কার আসছে না গো। চলো দেখাই, তো চলো। তো এই হচ্ছে আমাদের পেছন দিকটা, মানে আমাদের বাড়ির পেছন দিকটা। তো আসার সময় একটা মজার জিনিস দেখাই তোমাদেরকে। আর এখানে তো পেঁপে গাছ সব কিছুই পাবে আমাদের। জিনিস দেখো, আখ, এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা আখ হয়েছে আমাদের, এই দেখো। তারপরে দেখো এগুলো অবশ্য বাবা লাগিয়ে রাখে বাড়িতে খাওয়ার জন্য। এই যেগুলো আখ, অনেক আখ হয়েছে। এগুলো আরও কয়েক মাস থাকবে, তখন আরও বেশি মিষ্টি হবে। তো পড়ে গেছে সবগুলো, এদিকে অতটা ঠান্ডার জন্য আসা হয় না, যত্ন নেওয়া হয় না, তো সেজন্য। এই দেখো এগুলো লাগিয়েছে শাক, ঠিক আছে। এগুলোকে কি খেসারি শাক বলে না কি বলে জানি না, এখনো হয়নি বড়। এখানে তো রসুন, আর এই হচ্ছে কি কালাই বলে আমি জানি না, অহর কালাই বলে না কি বলে। এই হচ্ছে সেই গাছ। চলো আমি দু একটা দানা দেখাই তোমাদেরকে কেমন। এই দেখো, দেখো, দেখছো, এগুলো ডাল হবে, ডাল মানে অহর কালাইয়ের ডাল না কি বলে, যাই হোক ওগুলো। তো এইখানটাতে আলু, আর ওইখানটাতে লাগিয়েছে পালং শাক। আমি এসেছি পালং শাক তুলবো বলে, এদিকে লাফা শাক, ওদিকে তো যাই হোক আমাদের কাঁঠাল গাছ। ওগুলো এই গাছগুলো কত বড় বড়, এগুলোতে আমাদের লাগিয়েছে ডাল, অহর কালারের ডাল। এই ডালটা হবে, তারপরে মানে এখন শুধু দানা বেরিয়েছে। আর এগুলো না, এই গাছগুলো জ্বালানি হিসেবেও ব্যবহার হয় তখন, তারপরে আর বাড়িতে তো পিওর অর্গ্যানিক ডালও হয়। তো এখানে শাক লাগিয়েছে, এখানেও শাক, যেটা তোমাদের দেখালাম আমি। প্রচুর পরিমাণে এখানে পালংগুলো হয়েছে, তোলা হচ্ছে না। তো ভাবলাম আজকে একটু আসি, তুলে নিয়ে দেখো, দেখেছো, বসে বসে তুলি। বেশি তুলবো না গো, অল্প তুলে চলে যাবো। আজকে রৌদ্র বেরিয়েছে বলে আমি এদিকে এসেছি। রৌদ্র না বেরোলে আসতাম না। হয়ে গেছে এই যে আমার শাক। চলো বাড়ি